আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, ভোটাধিকার নেই সে দেশে গণতন্ত্র থাকে কিভাবে? ভোটাধিকার এবং গণতন্ত্র পরস্পরের সম্পূরক। ভোটাধিকার ছাড়া যেমন গণতন্ত্র হয় না, গণতন্ত্র যে দেশে নেই সে দেশে নাগরিকের ভোটাধিকারও থাকে না। গণতন্ত্রের মূল সূত্র ভোটাধিকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, অনলাইনে উপস্থিত শ্রদ্ধেয় মহোদয়গণ, আজকের এই আলোচনা ভোটাধিকার সম্পর্কে, যা গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের প্রাচীন সভ্যতার শুরু থেকেই মানুষের স্বাধীনতা ও অধিকার নিয়ে আলোচনা হয়ে আসছে এবং সেই স্বাধীনতা ও অধিকারই আজকে আমাদের গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রকে কার্যকরভাবে পরিচালিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো জনগণের ভোটাধিকার। ভোটাধিকার তাহলে কি? ভোটাধিকার হলো একটি মৌলিক মানবিক অধিকার যা প্রতিটি নাগরিককে তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করার সুযোগ দেয়। এটি গণতন্ত্রের মূল স্তম্ভ, কারণ ভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করে এবং সরকারের প্রতি তাদের সমর্থন বা অস্বীকৃতি জানাতে পারে। গণতন্ত্রে ভোটাধিকারের গুরুত্ব অপরিসীম। গণতন্ত্রের মর্মার্থই হলো জনগণের শাসন। একে সক্রিয় করতে হলে জনগণকে নিজের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করার অধিকার দেওয়া উচিত। ভোটাধিকার জনগণের মতামত ও ইচ্ছাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়, যার মাধ্যমে সরকার দায়িত্ববান এবং জনগণের প্রতি জবাবদিহি রাখে। ভোটাধিকার ছাড়া, জনগণের সমর্থন ছাড়া কোন সরকার তাদের ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। আর যখন জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হয়, তখন সেই শাসন ব্যবস্থা প্রকৃত গণতান্ত্রিক হয়। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারে নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, যার কারণে এই সরকারকে গণতান্ত্রিক বলা যাবে না। ভোটাধিকার এবং নাগরিক দায়িত্ব, আমরা যদি একে শুধু অধিকার হিসেবে দেখি তবে ভুল হবে, কারণ ভোটাধিকার শুধু অধিকার নয়, এটি একটি বড় দায়িত্ব। একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো আমরা যে প্রার্থীকে নির্বাচিত করি তাকে সঠিকভাবে মূল্যায়ন করা এবং যে প্রার্থী আমাদের কল্যাণে কাজ করবে তাকে ভোট দেওয়া। এছাড়া আমাদের ভোটাধিকার প্রয়োগ করার সময় একেবারে সঠিক এবং সচেতন থাকতে হবে। একদিকে যেমন আমাদের স্বাধীনতার মাধ্যমে রাজনৈতিক শক্তির বিকাশ ঘটে, তেমনি অন্যদিকে এটি আমাদের দায়িত্বের চিত্র তুলে ধরে। তাই প্রত্যেক নাগরিককে তার ভোট দেওয়ার মাধ্যমে তার দায়িত্ব পালন করতে হবে। ভোটাধিকার ও সামাজিক পরিবর্তন। ভোটাধিকার শুধুমাত্র ব্যক্তি বা রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে নয়, বরং এটি একটি সামাজিক পরিবর্তনের হাতিয়ার। যদি একটি সমাজের জনগণ সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে, তবে তারা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে পারে। আজকাল সারা বিশ্ব জুড়ে অনেক দেশে জনগণের অবাধ ও সঠিক ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, যার ফলে সমাজে দারিদ্র, বৈষম্য, শোষণ এবং অশিক্ষার বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে। বাংলাদেশে ভোটাধিকার কেমন? বাংলাদেশে ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশের প্রতিটি নাগরিকের একটি মূল্যবান অধিকার, যা তাকে তার সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়। আমাদের নির্বাচন ব্যবস্থা শক্তিশালী এবং সুষ্ঠু রাখতে প্রতিটি নাগরিকের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করা জরুরি।
আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে যদি আমরা সবাই আমাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করি, যেন আমাদের সমাজে প্রকৃত অর্থে পরিবর্তন আসতে পারে এবং আমাদের জাতীয় অগ্রগতি সুনিশ্চিত হয়। উপসংহারে বলতে পারি, প্রিয় বন্ধুগণ, ভোটাধিকার শুধু একটি মৌলিক অধিকার নয়, এটি একটি দায়িত্ব বটে। একটি দেশের গণতন্ত্রকে কার্যকর ও সফল করতে হলে সবার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আমাদের উচিত আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা। আজ থেকে আমরা সবাই নিজ নিজ ভোটাধিকার সম্পর্কে সচেতন হব এবং আগামী দিনগুলোতে সঠিকভাবে এই দায়িত্ব পালন করব, যেন আমাদের দেশ আরো শক্তিশালী, আরো গণতান্ত্রিক ও সফল রাষ্ট্র হয়ে উঠতে পারে। ধন্যবাদ।